একটা বাজে, একটার উপরে। আমি এখন দেওনাটের মোড়ে। এখন 1:30 বাজে, পুরো রাস্তা খালি। আমি আমানত শাহ দরগার উদ্দেশ্যে রওনা দিছি। আমানত শাহ দরগা যাবো একটু, আজকে ওখানে তাহাজ্জুদ পড়বো, একটু ফজর নামাজ পড়ে তারপরে আসবো। এ হলো এটা দেওনাটের মোড়। কাছাকাছি এই টাইমে বেরোচ্ছি, নির্জন রাত। এখানে সম্ভবত মাইজ ভান্ডারের উরুস শরীফের গেট লাগাইছে। এটা গেট এখান থেকে শুরু হয়, গেট এখানে লাগানো হয়েছে। এখনও রাত্রে চায়ের দোকান আছে, ভিড় আছে, এখনও সিএনজি আছে, এখনও রাইডার আছে, মানুষ অপেক্ষা করতেছে। এখানে টি স্টল আছে, টি স্টলে সবাই চা খাচ্ছে, সুন্দর টি স্টল। আমি আমানত শাহ দরগায় যাব। আমানত শাহ দরগায় ওই আশপাশটা দরগা শরীফটা দেখাবো আজকে। এখন আমি দেওনাটে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আমি দেওনাট অপেক্ষা করতেছি গাড়ির জন্য, কোনো গাড়ি পাই কিনা দেখতেছি। আপাতত একটু স্টপ করি, ওখান থেকে গিয়ে আবার শুরু হবে। ভালো থাকবেন। সালাম দিতে বলে গেছি। আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগ এটা শুরু হচ্ছে। আমানত শাহ দরগার উদ্দেশ্যে যাচ্ছি আমি। সকলে দোয়া করবেন। ওখানে তাহাজ্জুদের নামাজ পড়বো এবং ফজরের নামাজ পড়ে ব্যাক করব। একটু একটা গাড়ি পাইলাম, উঠলাম। এটা নিউ মার্কেট যাবে, ওখান থেকে আমি আমানত শাহ দরগা শরীফ যাব ইনশাল্লাহ। গাড়ি পেয়ে গেছি এত রাতে। উঠলাম, ড্রাইভার সাহেবের পাশেই উঠলাম। রাতে অনেক গাড়িই চলে। আগে তো আমি এটা অনেকদিন পর রাতে বেরোলাম। আমাদের সিএনজিতে উঠলাম, টেম্পু মোটামুটি খালিয়ে, প্যাসেঞ্জার খুব কম। এটা মাইজ ভান্ডার শরীফের গেট। এখানে গেট করবে, প্রতি মোড়ে মোড়ে গেট করবে। কর্পোরেশন পরিষ্কার করে ফেলছে পুরা চট্টগ্রাম ফ্লোর, পুরা পরিষ্কার করছে। ওখান থেকে হেঁটে কত হলে যাবেন আর কি, কাছেই তো। উঠছে আমি আমানত শাহ দরগায় যাব, কিন্তু এটা নিউ মার্কেট যাবে। নিউ মার্কেট নামার পরে ওখান থেকে একটু হেঁটে কোতোয়ালি হয়ে দরগার দিকে চলে যাব ইনশাল্লাহ। ওই ইনশাল্লাহ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আল্লাহর রহমতে। রাতের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এই যে সিটি কর্পোরেশন দেখেন কাজ করতেছে, পরিষ্কার করতেছে। চট্টগ্রাম শহর পুরো পরিষ্কার করে ফেলে। এই যে আমরা সেবক, এই মহিউদ্দিন চৌধুরী নাম দিছিল, ওনাদের নাম সেবক। এই সেই সেবক, সম্মানের সহিত সেবক ডাকা হয়। এরা ঝাড়ু দিয়ে রাস্তাঘাট, মানে চট্টগ্রাম পরিস্থিতি ক্লিয়ার করে ফেলে, একদম পরিষ্কার করে ফেলতেছে। খুব ভালো একটা দিক। একজন সেবক আমাদের গাড়িতে উঠছে, ওনার কাজ শেষ। আমরা যাচ্ছি, আমরা টাইগার পাস হয়ে যাব। আপাতত কিছুক্ষণ চলছে গাড়ি, চলক একটু অফ রাখি। আজ কিন্তু ভালো ঠান্ডা পড়ছে ভাই। আপনি এনে একটু ব্লগ আছে। আপনি দেশে বাড়ি কোথায়? হ্যাঁ, বদ্দারহাট। ভালো, প্রিয় জায়গা। মানে স্থানীয় আপনি কোথায়? ওই যে ভিতরে যাইতে হবে আরো, না একদম মেন বাজার, কাঁচা বাজারের সাথে? ও, কাঁচা বাজার বামে ভিতরে ঢুকলেই। আপনি তো চট্টগ্রাম সিটির মানুষ, চট্টগ্রাম মেন শহরের মানুষ। এটা তো মেন শহর এখন। এটা আমরা টাইগার বাস হয়ে নিউ মার্কেটের দিকে, এটাকে রেলওয়ে, ওই যে আপনার যেখানে আপনার
ফলোগ্রাউন্ড মাঠ, ফলোগ্রাউন্ড মাঠে আপনার আমাদের বাণিজ্য মেলা হয়, এখন ঢাকা বাণিজ্য মেলা হচ্ছে। এটার পরে ফলোগ্রাউন্ড মাঠে চলে আসবে, এই যে ডান পাশে ফলোগ্রাউন্ড মাঠটা, ফলোগ্রাউন্ড কলোনি। এই রেলওয়ে, এই যে সেবকরা কাজ করছে। আর বামে আপনার গেলেই আপনার সিআরবি, নাটকের শুটিং টুটিং হয়, সিআরবি খুব সুন্দর জায়গা। এটা পাহাড়ের উপরে, এক ধাপ উপর দিয়ে আমরা গাড়ি চলতেছে, আর এক ধাপ নিচে দিয়ে। চট্টগ্রাম শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা, আসলে পরিবেশটাই আলাদা। আমি আমানত শাহ দরগার উদ্দেশ্যে আজকে বের হয়েছি, আপনাদেরকে আগেও বলছি। দরগা শরীফের খুঁটিনাটি জিনিস দেখতে পারবেন। আমি ওখানে যাই, নামাজের উদ্দেশ্যে যাব, জিয়ারত করব, তাহাজ্জুদ পড়বো, তারপরে চলে আসবো। কিছু ফকির মিসকিনকে কি করে দেখবো, একটু কিছু দান খরাত যতটুকু সম্ভব হলে করব। এই যে সোজা নিয়ে, এখন এই রোডটা সোজা নিয়ে মার্কেটের দিকে চলে গেছে, সামনে বিআরটিসি। রাস্তা খালি, উনি সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। এটা বিআরটিসি বলে, পুরানো বিআরটিসি, পিছনে বিআরটিসি মার্কেট, ফল মার্কেট, ফলমুন্ডি মার্কেট। এই কোনায় ফলমুন্ডি মার্কেট, আপনার এদিকে গেলে ফলমুন্ডি মার্কেট। আপনার এই যে দেখেন মানুষ আগুন পোহাচ্ছে, রাতের বৈচিত্র্যময় জীবন, এগুলি আমি আসলে হেঁটে হেঁটে দেখাতে চাইছিলাম। যেহেতু উঠে গেছি, মাজার গেট থেকে দেখাবো, আসার সময় কিছুটা রাত্রের দেখাবো, মানুষের কীভাবে জীবিকা। যেগুলি সব ফল ফ্রুট আছে, ফলমুন্ডির গাড়ি। সামনে রেয়াজদিন বাজার, কাঁচা তরকারি, কাঁচা বাজার, এই টাইমে এসে নামে। এটা এই গোল্ডেন ইন হোটেল, সেই নাম করা। এখন সেই আগের ঐতিহ্যও নাই, নামও নাই। আসলে একসময় যেটা থাকে খুব নাম করা, তারপর নাম চলে যায়। সেটা হলো এই যে আমতলা, এটা কবরস্থান, বিশাল বড় একটা কবরস্থান। এই কবরস্থানে আমার যমজ দুই ভাইয়ের কবর। আমার বড় দুই ভাই মৃত্যুবরণ করছে, এখানেই কবর হয়েছে। যাই হোক, দেখুন এই যে আমরা রেয়াজদিন বাজারের কাছাকাছি চলে আসছি। ব্লকটা 7 মিনিট হয়ে গেল। মানুষ দেখেন এত রাত্র পরিশ্রম করতেছে টাকা পয়সার জন্য, সংসারের জন্য, ফ্যামিলির জন্য। একটা পুরুষ যা টাকা কামায় তার 10 ভাগের 1 ভাগও তার নিজের জন্য খরচ করে না, 9 ভাগে খরচ করে তার ফ্যামিলির জন্য। কিন্তু সেই ফ্যামিলির কাছে সেই শান্তিটা কি সে পায়? এটা আমাদের খেয়াল রাখতে হবে, একটা পুরুষের শান্তির দিকে খেয়াল রাখতে হবে। পুরুষ বলেন, মহিলা বলেন, মহিলারাও খাটে। এখন এই যে আমাদের সেবক উঠলো, মহিলারাও চাকরি করে এখন। এই যেগুলি আড়ত, এই যে সব গাজর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গাজর আসলো, গাজরের গাড়ি নামতেছে। দেখেন গাজর, বোঝাই করা গাজর। এখানে আড়ত, এই আড়তে আপনি কাঁচা মরিচ হইতে শুরু করে লেবু, এভরিথিং সব কিছু আছে। আশ্চর্য ব্যাপার, সামনে রেল স্টেশন। এটা হইলো আপনার পর্যটক হোটেল, হোটেল মটেল, পর্যটক দেখাতে পারলাম না। পর্যটক হোটেলটা খুবই সুন্দর। এই দেখেন সব সবজি, লেবু, সবজির আড়ত। এখানে সব ধরনের সবজি নামবে। এখান থেকেই সকালবেলা চট্টগ্রামে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সকালবেলা না, এখনই যারা যারা পাইকারদের থেকে কিনতে চলে আসবে, কিছুক্ষণ পর গাড়ি চলে আসছে। লেবু ভাগ রেট ফেলবে আড়তে, এই দাম অনুযায়ী হোলসেল করবে। এটা একটা রেয়াজদিন বাজার গলি, খুব ব্যস্ততম গলি এখন রাত্রেবেলায়। দেখি না, ধনিয়া পাতা দেখেন, এই ঢাকা কারওয়ান বাজারের মতো আর কি। কিন্তু চট্টগ্রামে একটু ডিসিপ্লিন দেখেন, আপনি পরিষ্কার করে ফেলছে। এরকম ময়লা দেখবেন না আপনি, ময়লা আবর্জনা খুব কম থাকে। চট্টগ্রামের শহর, পবিত্র শহর, 12 আলিয়ার দেশ। এই দেখেন ময়লা তুলে নিয়ে যাচ্ছে। এটা 12 আলিয়ার ভূমি বলে এটাকে। আপনি সিলেট যেমন খুব পবিত্র ভূমি, আমি মনে করি সিলেট থেকে চট্টগ্রাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে।
এই চিটং শহর। এটা আমাদের ফোর্থ সিটি। বৈদেশিক মুদ্রা অর্জনের এক বিশাল, বাংলাদেশের রেভিনিউ যত অর্থ আসে এই পোর্টের মাধ্যমে অর্থ আসে, বেশিরভাগ অর্থই আসে। এটা হলো চট্টগ্রাম রেলওয়ে। রেলওয়ে পার হয়ে গেছি, এখন সে আমাকে উনি নিউ মার্কেটের মোড়ে নামাই দিবে। এখান থেকে আমি হেঁটে সোজা চলে যাব, সোজা গিয়ে আমি আপনার সাথে দরকার উদ্দেশ্যে যাব কোর্ট বাড়ি ফেলে। আল্লাহ রহমতে কোনো প্রবলেম নাই। আমি গাড়ি থেকে নামবো। এই গাড়িটাতে করে আসছি, ভদ্রলোক অত্যন্ত ভালো, ভাড়া নিতে চাইলো না। আমি ওনাকে বললাম আমার ভাড়া নেন, উনি ভাড়া নিল না। ওনার গাড়িটা আমি একটু রেকর্ডিং করে দিলাম। খুব ভালো মানুষ। আসলে চট্টগ্রাম রাতের সিটি বের হইলাম, শরীর অসুস্থ ছিল, ভালো লাগতেছিল না। তো অনেকদিন পর ঘর থেকে বের হইলাম। ঘর থেকে বের হয়ে আপনাদেরকে এগুলি দেখাচ্ছি। এটা আমাদের চট্টগ্রাম নিউ মার্কেট। নিউ মার্কেটের সামনে তাদের বিজনেসের প্রোগ্রাম দেখেন। সকালবেলা ব্যবসা করবে, এখন থেকে সাজানো শুরু করছে। এরা ব্যবসাটা করবে মূলত সকালবেলায়, কিন্তু দেখেন এখন থেকে কষ্ট করে সাজানো শুরু করছে। ঠিক না? সকালবেলার জন্য রেডি করতেছেন না? এই যে কষ্ট দেখেন, পুরুষ মানুষের কষ্ট। এই যে আমি প্রায় ভিডিওতে বলি, পুরুষ মানুষের কষ্টের সমান কোনো কষ্ট হয় না। তারা এই পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চার জন্য এই কষ্টগুলো করে, কিন্তু সেই শান্তিটা কি তারা পায় বাসায়? এগুলি খেয়াল করতে হবে মা বোনদের। আপনি দেখেন সামান্য টাকার জন্য মেইন রোডের সাথে ভিডিও আনবেন আপনাকে। আর আপনি বিজনেস করেন অনেক বড়, আমি ব্যবসায়ী। যাই, আমার আশা দরকার উদ্দেশ্যে যাব, দেখাইলাম। ভদ্রলোক ভাল লাগলো, কাজ করতেছে, সবাই খুব সুন্দর করে সাজাচ্ছে, বাচ্চাদের পুতুল সাজাচ্ছে। এটা চট্টগ্রামের ব্যস্ততম এরিয়া নিউ মার্কেট। দেখেন রাতে 2টার থেকে তারা মার্কেট রেডি করতেছে, কারণ সকালবেলা যেন তারা বেচা কিনা করতে পারে। কি ব্যাপার, আপনারও আগুন পোহাচ্ছেন? একটা পুরান স্যান্ডেল পাইছেন, ওটা দিয়ে পোহাচ্ছেন। এমনকি রাত্রে রাস্তায় থাকবেন নাকি যাওয়া আছে? জায়গা আছে? হ্যাঁ, জায়গা নাই, এখানে থাকবো। উনিও কি এখানেই থাকবে? নিজের বাড়ি নাই, বাইরে থেকে আসছে? আপনাদের দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি তো বহুত দূরে। কোথায় বলেন না? আমাদের তো কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা? কুমিল্লা কোথায়? কুমিল্লা নাঙ্গলকোট থানা। কুমিল্লার মানুষ তো সহজে আসে না। আসে না, আমি একটু কষ্ট হয়েছি। আপনি কষ্ট পাইয়ে আসছেন, নাহলে কুমিল্লা অভাব আছে নাকি? পয়সাওয়ালা আছে। আপনার বাড়ি কোথায় ভাইয়া? আমার বাড়ি দেওয়ানবাজার মাঠে না, হ্যাঁ, দেওয়ানবাজার মাঠে না। দেওয়ান বাজার। এই দেওয়ান বাজার দিদার মার্কেটের পিছনে স্থানীয় আপনি? এখন কি সম্পদ আছে? সম্পদ নাই, এখন পথে। সম্পদ কি বিক্রি করে ফেলছেন সব? এটাই মানুষের রিজিক, আজকে যার আছে কালকে নাই। আপনার কেন? না, আমার তো একটু পারিবারিক, ফ্যামিলিক্যাল, ভাই বোন না বউ? না, হ্যাঁ, নিজে করি তো। মানে ফ্যামিলিক্যালের কি সমাধান করে ফেলতেন, আল্লাহর উপর ভরসা করে সমাধান করে ফেলেন। কষ্ট পায়, দূরে এসে থাকি লাভ কি? আলসাইল এলাকার মানুষ সমাধানের জায়গায় এখন ভেজাল করে বেশি। দেওয়ানবাজার তো পিছনেই নোমান ভাইদের বাড়ি। নোমান ভাই বাড়ির আগে বাড়ি, ওই মাঠে না। হ্যাঁ, আমি যাই তুই বলি। ডিজার মার্কেটের হলো আপনার, ডিজার মার্কেটের পিছনে হলো রোমানের বাড়ি। রোমানের বাড়ি আপনার কি পিছন দিয়ে ঢুকলেই আগে আপনাদের ছিল? আগে, এখন তো নাই। আগে ছিল তো, এখনো আছে, বাইরের আছে, আর কেমন নাই। তো ভাইদের ওখানে এক সাইড দিয়ে থাকি যাবে। ওদের তুললে থাকবো কেন? আল্লাহ আমার শরীর দিছে না, এমনি সুন্দর কথা খাবো, বলো। অন্য যা আপনার কাছে হাত মাখবো, ভাইদের কাছে মাখবো না। আল্লাহর কাছে যাইবেন, আল্লাহ দেয়ার মালিক।
রাত কথা বলছেন আপনি একটা। আমি আপনি দেওয়ার কিছু না, কেউ না, ওইটা বুঝাইলাম আর কি ভাই। সব আল্লাহ। একটা দুঃখ আছে, যে দুঃখটা বোঝানো ভাই। কম দুঃখে ফ্যামিলির থেকে টাকাটা সম্পদ বিক্রি হয় ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবার শীতে কম্বল টম্বল দেয় নাই মানুষে? নাই, নাই, হ্যাঁ, দেখছেন? আমরা এবার পাই নাই। আমি অনেক জায়গায় গেছি, কেউ কিছুই পাচ্ছে না। ঘটনা কি? মানুষ তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এতগুলা এনজিও, এতগুলা সংস্থা, এগুলি কোথায় গেল? ওই বিদেশি ফান্ড নাই, টাকা নাই, এই 1.5 বছর সব শেষ। ভালো থাকবেন ভাই, আমিও প্রিপারেশনে আসি নাই, আরেকবার আসলে সহযোগিতা করবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ভাই। মানুষের জীবন অনেক বৈচিত্র্যময়, খুব সুন্দর। বসে আছে ফ্যামিলির, আহ আহ দেখেন ছিন্ন ভিন্ন শুয়ে আছে। এটা কম্বল নাই যে তার গায়ে দিব, আমার গায়ে যে দিব, কত কষ্টে পড়ে আছে, চিন্তা করছেন? মানুষের কষ্ট, নিউ মার্কেটের রাস্তার পাশে পড়ে আছে মানুষ, অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু এই যে এটা নিউ মার্কেট ফেলে আমি সামনের দিকে যাচ্ছি, আমার আসলে হাঁটতে হাঁটতে অনেক অনেক কিছু, রাস্তাঘাটের অনেক কিছু ধরতে ইচ্ছা করে, অনেক অনেক কথা বলতে ইচ্ছা করে। আমার ভাষা সুন্দর না ওইরকম, আমি গোছাই বলতে পারি না, আমি তো আর কবি সাহিত্যিক না, কথা উপস্থাপক না যে সুন্দরভাবে কথা বলবো, আপনাদেরকে বুঝাই বলবো, আপনারা আমার কথাটা মধুর সুরে মানে মনোমুগ্ধকরভাবে শুনবেন, তা তো না। এটা জিপিও, চট্টগ্রাম জিপিও, রাতের বেলায় এই জিপিওর গেট দেখেন, তার কাটা দিছে, আসছে যে তার মানে কি, তার আরেকটা গেট কোথায়? স্ট্রেঞ্জ ব্যাপার। দেখেন একটা সরকারি গেট, দেখেন, ওহ গেট ভেঙে গেছে, ওই পাশে ফেলে রাখছে। যাক, হোটেল জামান হোটেল, পাশে রেস্টুরেন্ট। এই জায়গাটাতে এই ভিতরের দিকে গেলে একটা হোটেল আছে আমানিয়া, এখানে বড় বড় ব্যবসায়ীরা যারা ঢাকা থেকে কাপড় হোলসেল নিয়ে আসে, তারা এখানে থাকে, এখান থেকে হোলসেল দিতে। আসলে এই জগৎটার সাথে আমি অতপ্রতভাবে জড়িত ছিলাম। আমার এই হোলসেল কাপড়ের বিজনেস, কাপড় ইন্ডিয়া থেকে আনা, থাইল্যান্ড থেকে আনা, চায়না থেকে আনা, বাংলাদেশের কোথায় কোন প্রান্তে কাপড় পাওয়া যায়, এগুলি সম্বন্ধে খুব ভালো ধারণাই আছে। কিন্তু পারি নাই, মানে নিজের যেইভাবে নিজেকে স্টাফদের উপরে, যেভাবে একসময় 7-8টা দোকান ছিল, শোরুম ছিল, যাদের উপরে ভরসা করে রাখছি, তারা হয়তো আমার ওই নসিবে ছিল না। কাউ দোষ তো দিয়ে লাভ নাই, নসিবে ছিল না। নসিবে না থাকলে তো কিছু করার নাই, নসিবে না থাকলে আল্লাহ কাউকে কোনো কিছু দিবে না, কোনো কিছু আসবে না। আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করে, সবাইকে আগায় নিয়ে যায়, ভালো একটা অবস্থায় নেয়। এটা হবে বাংলাদেশ ব্যাংক, এটা হলো আমাদের বাংলাদেশ ব্যাংক, সুন্দর ব্যাংক। আর্মির গাড়ি গেল কিছুক্ষণ আগে, দেখলেন সেনাবাহিনীর গাড়ি গেল। রাস্তায় বেরোলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা বাংলাদেশ ব্যাংকের পাশ ধরে, এই যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে উপরে, পাশ ধরে যাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের বাউন্ডারি সীমানা দিয়ে হেঁটে যাচ্ছি। যাক, আমার ভিডিও বড় হয়ে যায়, আপনার বড় হইলে তো মানুষ দেখতে বিরক্ত ফিল করে, আমার কথা শুনতে হয়তো বিরক্ত লাগে। যা কিছুক্ষণ একটু অফ রাখি। আবার সামনে আমরা যাচ্ছি, মোড়টার নাম মনে আসতেছে না, আমি আসলে অসুস্থ শরীর নিয়ে বের হয়েছি তো। আপনার সামনের মোড়টা হলো আপনার ওই যে আপনার যেটা বলে ওই ওখান থেকে আপনার কোর্ট বিল্ডিংয়ের দিকে যাবে আর কি, সামনের মোড় থেকে কোর্ট বিল্ডিং, তারপরে লালদিঘির পার, এই সামনে এই মোড়গুলো পড়বে। আচ্ছা, আমরা যাই আর একটু হেঁটে। কুকুরের অবস্থা দেখুন, দেখুন কুকুর কি করতেছে। ভুলে গেলাম, এটা সিডি অ্যাভিনিউ, আমরা সিডি অ্যাভিনিউ মোড়টা পার হচ্ছি। এটা সিডি বিল্ডিং, সিডি অ্যাভিনিউ মোড়টা পার হচ্ছি।
ওইদিকে ডাইনে সোজা চলে গেলে সদরঘাটের দিকে যাওয়া যাবে। এখন আমি যাব বামে, বামে গিয়ে সেই আমাদের আমানত শাহ দরগা শরীফ যাব। আমি মনে হয় ভিডিওটা 2টা লাইনে করতে হবে, দেখা যাক একটু এখন নিঃস্ব, দেখেন রাস্তা একদম খালি, 1-2টা গাড়ি যাচ্ছে। আসলে অনেকে আমার ব্লগে আমি কখনো মিউজিক ইউজ করি না, এডিট করি না, হয়তো এডিট করলে আরও সুন্দর হবে। যা আমি কথা বলে যাওয়ার সময় হাঁটি সেই রটায় দেই। এখানে ভুল ত্রুটি হতে পারে, হলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা তো শুধু দোষ খুঁজি, কোথায় ভুল পাওয়া যায়, ভুল একটা পাইলে এটারে নিয়ে একদম লেগে পড়ি। যাক, এই সোজা গিয়ে সামনে বামে আমাদের সেই কোর্ট বিল্ডিং, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং ওঠার পথ, ডিসি অফিস। যাই হোক, আমি সোজা যাব, একটু সামনে গেলে লালদিঘির পাড়টা দেখাবো। এই যে পাহাড়ের দিকে যে পথটা উঠছে, এটা কোর্ট বিল্ডিংয়ের পথ। এই সোজা এখানে উপর দিয়ে উঠে গেলে সামনে কোর্ট বিল্ডিং। এই কোর্ট বিল্ডিংয়ের পথের পরেই সামনেই আসবে আপনার জেলা পরিষদের ভবন। এটা সামনে জেলা পরিষদ ভবন, এটা জেলা পরিষদ ভবন। এরপর ডাইন পাশেই আছে আপনার সেই ঐতিহাসিক লালদিঘির পাড়। একটু এই চট্টগ্রাম জেলা পরিষদ ভবন কি সুন্দরভাবে করে গেছে। আসলে চট্টগ্রামের প্রত্যেকটা জিনিস নতুনভাবে কোতোয়ালি, কোর্ট রোড, এখানে সব কিছু সুন্দরভাবে করছে, সব কিছু অত্যাধুনিকভাবে ডিজাইনভাবে করা হয়েছে। আসলে বাংলাদেশে আস্তে আস্তে সব কিছু সুন্দরভাবে চট্টগ্রামে করা হয়েছে। এখানে একটা সুন্দর প্ল্যান দেওয়া হয়েছে, এই প্ল্যানটা এখানে দেওয়া হয়েছে, দেখেন প্ল্যানটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই চট্টগ্রাম জেলা পরিষদ। যাক, আমার ক্যামেরা ওইরকম কিছু নাই, সামান্য মোবাইল দিয়ে আমি ভিডিও করি, ওর পর্যায়ে আমার নাই। লালদিঘির পাড় অন্ধকার হয়ে আছে, এই সেই লালদিঘির পাড় দেখেন। লালদিঘির পাড় ছোট হয়ে গেছে, এই ঐতিহাসিক লালদিঘির পাড়, এই লালদিঘিটা এই দূরে যা দেখা যাচ্ছে সব লালদিঘি। কি চাচি, আসসালামু আলাইকুম। রোদ পাচ্ছেন? কি হাত কাটছে কিভাবে আপনার? গাড়িতে বাড়ি খাইছিলাম গো, অ্যাক্সিডেন্ট। আপনি করেন কি? কিছু না। না, আমার কি হান মনে কর গার্জেন ছাড়া জন্ম পড়েছে সারা নিবা চুমদা আমারে। না না, আপনি কি চট্টগ্রামের লোক না চট্টগ্রাম বাইরের লোক? আমি আমি পতাকা দিতে তারা এই বাবার এনেকে আস্থা নাই, আসি যাই আর পতাকা দিতে আমি আমানত শাহ দরগা যান? আমি আমানত শাহ দরগার উদ্দেশ্যে বেরিয়েছেন। আপনি তো আমাদের এখানের সিকিউরিটির দায়িত্বে আছেন। ও সরি, আনসার ভাই। হ্যাঁ, আমি ছবি নিয়ে নেই, কিছু মনে করবেন না। আমি নিব না। আরে আমার তো এই লাইনে লোকজন, আত্মীয় স্বজন, আমার ভাতিজা তো ওসি আছেন, শাহাদাত। ভিডিওতে নাম উচ্চারণ করলাম, শাহাদাত, কিছু মনে করো না। আমি ভিডিও করতেছি, তোমার নাম বলে ফেললাম। এক আনসার ভাইয়ের সাথে দেখা হইলো। আসলে ওনাদেরকে দেখলে আমরা কথা বলি, আমরা তো যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আমরা ওনাদের পক্ষের লোক, কথা বলি। আইন শৃঙ্খলা লোকদের সাথে কথা বলতে ভালো লাগে। ভাইয়া যাই, আমানত শাহ দরগা যাবো না, আসবো না। আমার এই একই জায়গার সব আমাদের লোকই। না, বসবো না। আমি আমানত শাহ দরগায় যাবো, ওখানে তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজর নামাজ পড়ে তারপরে বের হবো। একটু ভিডিও করতেছি, ব্লগ করি তো। আসসালামু আলাইকুম। খুবই ভালো আনসার সদস্য, আনসার ভাই খুবই ভালো আনসার দিল। এই লালদিঘির এই ময়দান খুব নাম করা, মানে এখান থেকে বড় বড় চট্টগ্রামে যত বড় বড় ডিসিশন হয়েছিল
অনেক বড় বড় মিটিং যা এখনও হইলে লালদিঘির ময়দানে হয়। এখন অবশ্য প্যারেড ময়দানে চলে গেছে, প্যারেড ময়দান হয়। তারপরে আপনার ওই যে আমি রেলওয়ে যে মাঠটা দেখালাম পলো গ্রাউন্ড, ওই মাঠে হয়। ওইটা অনেক বড়। লালদিঘির মাঠে আগের মতো সেই রকম আর হয় না। আর এই জায়গাটা একটা অনেক নাম করা। এইদিকে চলে গেছে নিউ মার্কেট এরিয়া, এই নিউ মার্কেটের পিছনে এরিয়া। এখান দিয়ে আপনার জমজম গিয়ে আপনি এখান দিয়ে আপনি যেতে পারবেন, জোরাকার মার্কেটে উঠে যেতে পারবেন এখান দিয়ে। এই আর এই সোজা যে রোডটা গেছে, সোজা এই সোজা রোডটা হইলো আপনার আমাদের এই সোজা রোড যেটা গেছে, সোজা রোডটা হইলো আপনার টেরি বাজার। জি ভাই, হ্যাঁ আপনি পুরান ফিশারি ঘাট যাবেন, এখান দিয়ে আসছেন? সামনে বলেন ফিশারি ঘাট কোনটাতে যাবেন? সদরঘাটে? সদরঘাটে আপনি এখানে যেতে পারবেন। এই যে এখান দিয়ে বামে। উল্টা পথে চলে আসছে ভদ্রলোক, পুরান ফিশারি ঘাট যাবে। এখানে গাড়ি রেন্ট ভাড়া হইতো আগে। আর ওই সোজা হলো আপনার টেরি বাজার রোড। ওইদিকে যে টেরি বাজার হয়ে আমি এই রোডটা আমানের শাহ দরগা যাওয়ার জন্য বেছে নিচ্ছি। আমানের শাহ দরগার দিকে যাচ্ছি। নিরিবিলি রোড দেখেন, এখানে একটা পার্কের মতো, পুকুরের মতো ভিতরে ঘেরাও দেয়া। এই ভিতরে হাঁটার জায়গা আছে একটা পুরোটা। এই জায়গাটা এই যে লাল দিঘি বলে, এই দিঘিটাই সেই দিঘি সম্ভবত, এই দিঘিটাই সেটা। আর ওটা লাল দিঘির মাঠ, এই দিঘির পার। এখানে পার ঘেঁষে খুব সুন্দর করে বসার ব্যবস্থা রাখছে। এখন আমরা এই যে সোজা গিয়ে ডান পাশে হলো আমানের শাহ দরগা। নেই মানুষ শুয়ে আছে, গরিব মানুষ, অসহায় মানুষ শুয়ে আছে। কত কষ্ট মানুষের, কত কষ্ট। এই যে আমানের শাহ রোড, এটা সোজা গেলে আমানের শাহ রোড। আমানের শাহ মাজারের উদ্দেশ্যে আসলাম। রাত হয়ে গেল অনেক, মাজারটা জৌলস হয়তো দেখাইতে পারবো না, দিনের বেলা মানুষজন বেশি থাকে, রাতে উরুস টুরুস থাকলে মানুষ থাকে। আমি জাস্ট ঘুরাই দেখার জন্য এতটুকু পথ পর্যন্ত আসলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি আমানের শাহর জন্য ব্লগ 2 করব। এখান থেকে আমি আমানের শাহর জন্য আরেকটি ব্লগ করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা আমার সেকেন্ড ব্লগ। এই যে আমানের শাহ চলে আসলাম। এই আমানের শাহ দরগার একদম রাতের বেলা 2টা বাজে, 2টার পরে। সিলেটে যদিও একটু ঝাঁকজমক থাকে। আমি আপনাকে পিছন থেকে দেখাই। এই যে দেখ, এই মাজার শরীফের সাথে আমার হজরত আসলে এখানে থাকেন। এটার সাথে আমাদের অনেক রুহানির যোগাযোগ আছে। এখানে আমাদের পীর ভাইরা থাকেন। এখানে দোকানগুলা সব খোলা থাকে, এখন দোকানগুলা সব বন্ধ। অনেক রাত, যেহেতু শীতকাল। আপনি এখানে আতরের দোকান থাকে, এখানে তসবির দোকান থাকে, সব এসব দোকান থাকে। মানুষ ছিন্ন ভিন্ন হয়ে শুয়ে আছে, কষ্টে আছে, মাঝারে থাকে। এখানে সবগুলো দোকান। আর ওই সামনে খাবারের দোকান। জনপ্রতি আপনার এই হোটেলগুলোতে গরিব মানুষ ক্লিন পরিষ্কার করে ফেলতেছে। এই হোটেলগুলোতে আপনার 50 টাকা, 45 টাকা, 60 টাকার ভিতরে জনপ্রতি যা খেতে চায়, ভাত তরকারি একই, এইগুলিতে আপনার খাওয়ানো হয়। এগুলিতে খায়, গরিব মানুষদেরকে খাওয়ায়। সিরিয়াল লাইন থাকে, যার যার মানত থাকে তারা এখানে এসে এই মানতগুলো পূরণ করে খাওয়াই দেয়। তো মানুষগুলো খাওয়াই দেয়, কম রেটে খাওয়ানো হয়। এটা এতিমখানা, এটা মাজার শরীফের গেট।
দেখুন, এই আমাদের মাজার শরীফের গেট। ঘুমায় আছে সবাই। মাজার শরীফ সবাই শুয়ে আছে, পরিষ্কার করতেছে। দেখেন খাদেমরা পরিষ্কার করে সব চকচক করে ফেলতেছে। এটা হলো মাজারের গেট। ওনার গেট বন্ধ থাকবে, 2 টাইমে খোলা হয়, তখন ভিতরে যায় জিয়ারত করা যায়, ইয়ার আগে না। দেখছেন কত মানুষ ঘুমায় আছে, কত মানুষ ঘুমায় আছে। আল্লাহ আরো শেখ হাসিনার 100 বছরের হায়াত দাও। আরে বেটা আল্লাহর জমিনের প্রেসিডেন্ট বানো। আজ যে আমার সরকার হলো সুন্নি মানুষ মারি হ্যাঁ ওই আমি সরকার সুন্নি দিলে আমি 17 বছর থাকি অনেক দরবার নীতি লিখতে করি আমার আজ এখানে বলতো এই 100 এখানে পারসের কাছে আসি, এত রাতে আসলাম, হয়তো তারা ঘুমাই গেছে, সবাই ঘুমাই গেছে। এই পারেস কি ঘুমাই গেছে নাকি? পারেস ঘুমাই গেছে? হ্যাঁ না সজাগ আছে? হ্যাঁ এটা ঐতিহ্যবাহী আমানত শাহ দরগার। এই দরগারে চট্টগ্রাম শহরে যারাই আসেন, যত পীর আউলিয়ারা আসেন, এখানে আসেন, থাকেন, খাওয়ার ব্যবস্থা আছে, গরিব গুনারা থাকেন। এই শেডটা এখান থেকে এখান পর্যন্ত টেনে দেয়া যায়, এটার ব্যবস্থা আছে টানার। পিছনে খাবারের রান্নাবান্নার ব্যবস্থা। সিলেটের সাথে, সিলেট শাহজালালের সাথে একটু ডিফারেন্স থাকে। এই যে পিছনে মাজার শরীফ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কাজ হচ্ছে, গরিব মানুষ হয়ে আছে ডেক্সি পাকায়। এই যে মাজারের পিছনের দিক, এটা রাত হওয়াতে আস্তে আস্তে যে ওয়াশরুমের কাজ চলতেছে, এখন অনেক ডেভেলপ করতেছে। আল্লাহর ওলিদের জায়গা, আসলে এক ধরনের শান্তি লাগে। এর মাঝে আল্লাহর ওলি ছিলেন বোঝা যায়, আপনারা দেখলে বুঝবেন। উনি আল্লাহর ওলি, ভিতরে ওই মসজিদের ভিতরে ওনার মাজার। এখানে আরও যারা আছেন তাদের সাহিত্য আছেন। এটা পুরোটাই রান্নাবান্নার জায়গা, ওই পাশে রান্নার জায়গা, এই পাশে বাথরুম ওয়াশরুম করতেছে। কে মারা গেল আমি তো জানি না, অনেকদিন পর আসলাম। আমানত শাহ দরগার সাথে আমার একটা ভালো সম্পর্ক, মানে আমাদের পুরোপুরি ফ্যামিলির ভালো সম্পর্ক। আমার বাবা, আমরা এখানে যে ভাইয়েরা আছেন, যারা দায়িত্বে আছেন, আমাদের হজরত সাহেব আসলেন, আতিকুল্লাহ খান হুজুর আসলেও এখানে থাকেন, সবাই এখানে আসেন, বড় বড়। ও শাহ সুফি আল্লাহ শাহজাদা সৈয়দ বেলাতুল্লাহ খান আল্লাহ জি ফতবার্ষিক উপলক্ষে আল্লাহ উনি মারা গেছে। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1 বছর হয়ে গেছে। মানুষের মৃত্যু, সবাই ঘুমাই গেছে এখানে, সব বাসা বাড়ি। আমি ভিতরে গেলে থাকি, আমাদের হুজুর আসলে ভিতরে থাকেন, হুজুর এখানে ঢুকে থাকেন। খানা আমি আসলে অনেক রাত্রে এসেছি, যদি আমি এটা হয়েছে ওষুধ টষুধ দেওয়া হয় এখান থেকে। এখানে শাহমানত দাওয়াখানা, এখানে এই যে দাওয়াখানা, নকশিবন্দি, মজাদ্দিকা তরিকা, সব কিছু দাওয়াখানা এখানে।
এখানে অনেক ধরনের দাওয়া পাওয়া যায়। এখানে আমি কাজ চলতেছে এখন, আমি তো নিজে আসলাম একলা, সবাই ঘুমাইতেছে, তা না হলে বের হয়ে আসতো সবাই। পারেশ ভাই, শাহিন ভাই, ভাইয়েরা আসলে সবাই বের হয়ে আসতো। আল্লাহ রহমতে মাজারে সবাই, পুরো মাজার ঘুমাচ্ছে। ঠান্ডা এই অবস্থা থাকে না, একদম সন্ধ্যার পরে অনেক জমজমাট থাকে, গরম থাকে। কিন্তু এক একজনের খানকা এখন কাজ করতেছে। এখানে নিয়মটা হলো আপনার গাড়ি থেকে নেমে ঢুকতে হয়। প্রথমে আপনি গেট দিয়ে ঢুকার সময় গাড়ি থেকে সবাই নেমে যেতে হয়। গাড়ি আপনার একা একা ঢুকবে, ড্রাইভার শুধু ড্রাইভ করে ঢুকাতে পারবে। গাড়ির সাথে আপনারা গাড়িতে বসে যত বড় হুজুর অলি আল্লাহ হন না কেন ওখানে নেমে যায় সবাই, ওনার সম্মানে, এই হজরতের সম্মানে, এই হুজুরের সম্মানে সবাই নেমে যায়। আমি দরগা শরীফের পাঁচটা দেখতেছি, দরজাটা দেখতেছি, কাজ চলতেছে, পুরো টাইস করে ফেলতেছে। আগে ফ্লোর ছিল, ফুল টাইস করে ফেলতেছে। উজুখানা, পানিখানা, সবাই শোয়ার ব্যবস্থা, সবাই ঘুমাই আছে, সবাই ঘুমাই আছে। আচ্ছা তুমি সেটা বলতেছো যে শেখ হাসিনা ইরানের বংশ হলো ইরান। অজুখানাগুলো খুব সুন্দরভাবে করছে। আল্লাহ রহমত করছে, সুন্দর। ভিতরে বই পুস্তক আপনি যা চান পড়তে পারবেন। নীরবতা, মানুষ ঘুমাই আছে আল্লাহ ওলির দরবারে। এই সে ওলির মাজার দেখেন, নিজ উদ্যোগে পরিষ্কার করতেছে, নিজে পরিষ্কার করে দিচ্ছে। শাহিন ভাই কোথায়? শাহিন ভাই, শাহিন ভাই, হ্যাঁ। আর ইয়া ফারেস আসে নাই? আপনি আমাকে চিনেন নাই না? হ্যাঁ, শাহিন ভাই কি আছে? ভাই না শাহিন ভাই? হ্যাঁ, স্টাফ কথা বলছে, ওরা ঘুমাই গেছে। থাক, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে যাবো, সমস্যা নেই। আপনি কাজ করেন। আমরা এটারই, আমি হজরত আতিকুল্লাহ খান সাহেবের আমি মরিদান, আমরা আমাদের লোক। আপনি মুছতেছেন, আপনি এটা দেখাচ্ছি আরও যে আল্লাহর ওলির ঘর কীভাবে মুছতেছে দেখেন, সুন্নি তরিকার কাজ কিভাবে হয় এটা সবাই দেখক। আমি এই মাজারটার আজকে ব্লগ করলাম, ব্লগ করে বাইরে থেকে ঢাকার মানুষ যেন দেখতে পারে, আসে, শুনেন। এগুলি অন্যান্য মাজার তো অন্যরকম, এখানে এটা তো আলাদা। নিজ উদ্যোগে করতেছেন আপনি, আপনাকে কেউ বলতেছে, আপনি নিজ উদ্যোগে করতেছেন, ঠিক না? পরিষ্কার করে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি সব কামাচ্ছেন, এই সব তো আমাদের দ্বারা কামানো সম্ভব না। ওনারা নিজের উদ্দেশ্যেই করতেছে, পরিষ্কার করতেছে পুরা মাজার ও খানকা। যাই হোক, আমি একটু জিয়ারত করব, নামাজ পড়বো 2 রাকাত। আমার জুতাটা আমি গোছায় রেখে আসি। আসলাম এসে আল্লাহর ওলির ঘর দেখলাম, এটা আল্লাহ ওলির ঘর বন্ধ করা আছে। রাব্বুল আলামিন শেষ করে ফেললাম, চলে যাব। আল্লাহ কতটুকু কী হয়েছে না আল্লাহ, আল্লাহ তুমি দোয়া কবুল করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি দোয়া কবুল করো, আল্লাহ তুমি রহম করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখ খেদমতে নিয়ে যেত, এই ফুলগুলা
তবরক হিসাবে দেওয়া হয়। এখানে বসে যে যা মানত করে দিয়ে যায়। সবাই ঘুমিয়ে আছে, অলির দরবারে সবাই শুয়ে আছে, সবাই অলির দরবারে। আল্লাহ, আমি অলির দরবারে আসছি। আল্লাহ সকলে ভালো থাকবেন। এই ব্লগটা যাই হয়েছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক কিছু হয়তো দেখাতে পারি নাই। আসসালামু আলাইকুম।